রোল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই অবগত আছেন, বিগত 25শে আগস্ট আমার খালাতো ভাইকে সরকারি হাসপাতালে ট্রিটমেন্টের জন্য নিয়ে এসে সরকারি হাসপাতালে একটা ভুল চিকিৎসার শিকার হয়েছিলাম। সেটার প্রতিবাদ করতে গিয়ে আমি একটা ভিডিও পোস্ট করি। সেই ভিডিওতে সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আইরিন সুলতানা নামক একজন আমার পোস্টে এসে যা তা কমেন্ট করে। সে কমেন্টের প্রেক্ষিতে গিয়ে আমি ওনাকে রিপ্লাই দিতে গিয়ে ওনার সাথে আমার একটু তর্কাতর্কি হয়। সে তর্কাতর্কির প্রেক্ষিতে গিয়ে উনি যে স্ক্রিনশটগুলো নিয়ে আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, যে টেরোরিস্ট, রেপিস্ট এবং খুনি বলে, জঙ্গি বলে, তো পাতি নেতা এইসব। অথচ আমি এসবের কিছুই না। বিগত 12 বছর ধরে আমি স্বেচ্ছাসেবী অঙ্গনে কাজ করে আসতেছি মানুষের কল্যাণে, কিন্তু দিন শেষে এসে আমি প্রতিবাদ করতে গিয়ে টেরোরিস্ট, রেপিস্ট এবং চাঁদাবাজ, খুনি এসবের কথার শিকার হলাম। এই কথাটা শুধু আমার বেলায় না, আপনাদের বেলায় হতে পারে ইন ফিউচারে। আমি এটার প্রতিবাদ জানাতে গিয়ে আজকে সমাধান চেয়ে চকরিয়া সরকারি হাসপাতালে আসছিলাম। ইউএসএফপিউ মহোদয়ের বরাবর আমরা বলছিলাম সমাধানের জন্য। আমাদের যার চাওয়া ছিল, উনি যে কথাটা বলছে, আমাকে রেপিস্ট বলছে, টেররিস্ট বলছে, এই কথাটা উনি উইথড্র করবেন ফেসবুকে পোস্ট করে, যে উনি ভুল করছেন। এটা আমি যা না তা নিয়ে উনি আমার সম্পর্কে যে পোস্টটা করেছেন এবং আমার স্বেচ্ছাসেবী ভাইদের সকলের বিরুদ্ধে উনি যে বাজে কথাবার্তাগুলো বলেছেন, সেগুলো নিয়ে উনি ক্ষমা চাইলে আমরা ক্ষমা করে দেব। কিন্তু তিনি ক্ষমা না চেয়ে কোনো ধরনের অনুতপ্ত না হয়ে, অনুশাসনাবোধ তার মধ্যে টোটালি ছিল না। তিনি তার মধ্যে অনড় ছিল এবং এক প্রকারে গিয়ে ওইখানে বলা হয়েছে কি, আমরা যদি পরবর্তীতে কোনো পদক্ষেপ নিই তারা কর্মবিরতি রাখবে, তখন কারা কষ্ট পাবে, এই বলে আমাদেরকে হুমকিও দেওয়া হলো। তাহলে আজকে আমরা প্রতিবাদ করতে গিয়ে টেরোরিস্ট হচ্ছি, রেপিস্ট হচ্ছি, টেরোরিস্ট মিন জঙ্গি। তাহলে এইসব প্রতিবাদ করতে গিয়ে যদি আমরা আজকে দমে যাই, পরবর্তীতে তো তারা আমাদের মাথায় উঠে লাই পাবে, মাথায় উঠে আমাদের ক্ষতি করতে চাইবে। এর প্রতিকার চাই আমরা। যেহেতু এখানে এসে কোনো ধরনের সুরাহা পেলাম না, আমরা যে চাওয়াটা চাইতে আসছিলাম, সে চাওয়াটা না পাওয়ায় আমরা আগামীতে আমাদের প্রোগ্রাম হিসেবে সিভিল সার্জন বরাবর যাচ্ছি। আমরা চাইছিলাম এতটুকু, এত লম্বা না করে ইউএসএফপি মহোদয় বরাবর এসে এটা ছোটোখাটোভাবে যাতে সমাধানটা হয়ে যায়। যেহেতু সমাধান হয়নি, আমাদেরকে সিভিল সার্জন বরাবর যেতে হচ্ছে। সিভিল সার্জন বরাবর গিয়েও যদি আমরা এটার সমাধান না পাই, তারও ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা গিয়ে এটার সমাধান চাইব। এইরকম বিয়াদব যদি এই সরকারি হাসপাতালে থাকে, তাহলে প্রতিদিনই অবশ্যই প্রতিটা রুগী কষ্ট পাবে। আমি প্রতিটা রুগীর ভালো চেয়ে, সকল ভাইদের ভালো চেয়ে আমি আজকের যে প্রতিবাদ ছিল ওনাদের কাছে সমাধান চাইতেছিলাম। সমাধান না পেয়ে আমি আমার স্বেচ্ছাসেবক ভাইদেরকে নিয়ে সাথে নিয়ে আগামীতে সিভিল সার্জন বরাবর যাচ্ছি। আপনাদের ফাউন্ডেশনের নাম বলেন। আমার সকল স্বেচ্ছাসেবী সংগঠন এখানে আছে: চকরিয়া ব্লাড ফাউন্ডেশন, চকরিয়া ব্লাড ডোনেটিং ক্লাব, চকরিয়া ব্লাড ডোনার সোসাইটি, মানব কল্যাণ ফাউন্ডেশন, মানবঘাট ব্লাড ব্যাংক, তার মানবিক পাঠশালা, মাতামহরি আল করিম ব্লাড ব্যাংক। এখানে শুধু আমি একা না, বন্ড টু সার্ভও আছেন পুরো। অর্থাৎ এখানে শুধু চকরিয়া স্বেচ্ছাসেবক না, পুরো কক্সবাজার জেলার স্বেচ্ছাসেবকই আজকে আমাদের সাথে একত্রিত। আগামীতে সিভিল সার্জনের বরাবর যখন যাব, তখন কক্সবাজারের বাইরে আমাদেরকে সাপোর্ট করার জন্য সেখানে থাকবেন ইনশাল্লাহ। স্যালাইন যে করছিল, এটা করছে, এটা স্যালাইনটা ডাক্তারের এখানে কোনো ধরনের ভুল নাই। ডাক্তার সাহেব এনএস লিখে দিছে, সে জায়গায় সিএস দিছে। এই ভুলটা যে ভুল, সেটাও স্বীকার করতেছে না। ওনারা বলতে চাচ্ছে এনএস এর জায়গায় সিএস দিছে, সেটা মহাভারত শুদ্ধ না। কিন্তু আমি বলতে চাচ্ছি এটা ভুল, তো ভুলটা সেটা ওনারা স্বীকার করতে চাচ্ছেন না। এবার আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু শামা, সাবেক অ্যাডমিন, চকরিয়া ব্লাড ডোনেটিং ক্লাব। বিগত দিনে রিয়াদুল মুস্তফা রিয়াদের ভাইয়ের একটা খালাতো ভাইকে নিয়ে সরকারি হাসপাতালে আসছিল। ওখানে এনএস ডাক্তার লিখেছে, এনএস দেওয়ার পরে ভুলবশত বা দেখে শুনে হোক বা ভুলবশত হোক একটা সিএস কলসান লাগাই দিয়েছে। তার কারণে হয়তো বা রুগী একটু এফেক্ট করছে। ওনাকে আমরা চট্টগ্রাম ফার্মেসি নিয়ে গেছিলাম। নেওয়ার পরে ট্রিটমেন্ট করার পরে মোটামুটি ভালো হয়েছে। যাক, এখন কথা হচ্ছে এই সিএসআর কলসান এটা বাদ দিয়ে অন্যায়ের প্রতিবাদ যেহেতু করতে গেছে রিয়াদ ভাইয়ের এই অন্যায়ের প্রতিবাদ পোস্টে এখানে আইরিন পূর্ণিমা এবং আইরিন সুলতানের 2 আইডি একই নাম,
একটা মহিলা ওনার এই বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করতে তর্কের মাধ্যমে ওনাকে রেপিস্ট, টেরোরিস্ট, জঙ্গি, পাতিনেতা, টাকা খায়, চাঁদাবাজ যাচ্ছে। কথা হচ্ছে আমরা আসছিলাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা আজকে চকরিয়া সরকারি হসপিটাল হল রুমে ডাক্তার জমিল আবেদিন স্যার, ডাক্তার মিশকাত স্যার এবং ডাক্তার রুবে ফারিদ স্যার সহ আরও কয়েকজন ডাক্তার মিলে আমরা চকরিয়ার উপজেলা চকরিয়া, পেপুয়া, মাতামুড়ির সকল বিন্দু বসছিলাম। বসে কোনো সরা হয় না, অর্থাৎ কোনো ধরনের সমাধান হয় নাই। সমাধান করার এক পর্যায়ে ওই নার্স আমাদেরকে বলতেছে যে কি এখানে যদি কিছু বাড়াবাড়ি করে ওনারা কি নার্স কর্মবিরতি দিবে। বলছে নার্স কর্মবিরতি দিলে ক্ষতি আমাদের হবে না, ক্ষতি কাদের হবে আপনারা জানেন। ওনারা আমাদেরকে এটা হুমকি দিচ্ছে। এখন এখানে যেহেতু কোনো সমাধান হয় নাই, আমরা আগামীতে কক্সবাজার জেলা সিভিল সার্জন স্যার মহোদয়ের কাছে যাবো। আমরা চাইবো সুষ্ঠুভাবে একটা সমাধান। আমরা কোনো ঝগড়া নাই, আমরা কোনো ধরনের উশৃঙ্খলতা করবো না, আমরা সুশৃঙ্খলভাবে একটা সমাধান চাইবো। উনি অন্যায় করছে, ওনার ভুলটা ওনার স্বীকার করতে হবে। যে আমার ভুল হয়েছে সেটা। ওখানে যদি আমরা কোনো ধরনের সুরাহা বা সমাধান না পাই, আমরা বিভাগীয় যাবো। বিভাগে আমরা ডিস্ট্রিক্ট আমরা ঢাকা যাবো। আমরা জেলা একেবারে বিভাগীয় পর্যায়ে গিয়ে আমরা এই সমাধান চাইবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।